প্রুফটা যাওয়ার আগে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দুটো পয়েন্ট বলছি লিখে নাও। ইন এ রিজিড বডি, এক নাম্বার পয়েন্ট লিখবে। আচ্ছা, প্রথমে লেখো ইন এ রিজিড বডি, ইন এ রিজিড বডি it is assumed that in a rigid body it is assumed that the action, প্রমাণটা করার জন্য এটা কাজে লাগবে, the action between any two particles, between any two particles, the action between any two particles of a rigid body, between any two particles of a rigid body, একটু আগে বললাম দেখো এই কথাটা, the action between any two particles of a rigid body, যেটা কাজ করবে কি বরাবর বলো দেখি, acts along কোন বরাবর, acts along the straight line, যে স্ট্রেট লাইনটা কি করবে না, যে স্ট্রেট লাইনটা ওই দুটো পার্টিকেলকে জয়েন করবে, acts along the straight line joining them, acts along the straight line joining them। এটার মানে কি বোঝাচ্ছে, তার মানে কোনো একটা রিজিড বডির ভেতরে যে কোনো দুটো পার্টিকেল মাসের ভেতরে যে অ্যাকশনটা কাজ করবে সেই অ্যাকশনটা অলওয়েজ কাজ করবে সেই স্ট্রেট লাইনটা বরাবর, যে স্ট্রেট লাইনটা ওই দুটো পার্টিকেলকে জয়েন করছে। আর 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবে, 2 নাম্বার পয়েন্টে লেখো অ্যাকশন এন্ড রিঅ্যাকশন বিটুইন এনি টু পার্টিকেলস অফ এ রিজিড বডি, দ্য অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, the action and reactions between any two particles of a rigid body, কি হবে, the action and reaction between any two particles of a rigid body কি লিখবো, সেম বলো না, লেখো আর ইকুয়াল এন্ড অপোজিট লিখবে, আর ইকুয়াল এন্ড অপোজিট, পরস্পর সমান হবে এবং তারা বিপরীত হবে। থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এবার দেখো কিভাবে প্রমাণটা করছি, এখানে আগে প্রমাণটা দেখো বুঝে নাও তারপরে লিখবে। আচ্ছা, এখানে দেখো আমরা ধরে নিচ্ছি প্রমাণটা করার জন্য যে কোনো একটা রিজিড বডি মোশনে রয়েছে, ঠিক আছে, আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্সেস। কি বললাম না, কোনো একটা রিজিড বডি ইজ আন্ডার দ্য মোশন, তোমার let the rigid body is in motion under the action of external and internal forces, এবং at time t তে আমরা ধরে নিচ্ছি r ভেক্টরটা ডিনোট করছে পজিশন ভেক্টর অফ দ্য এনি পার্টিকেল মাস স্মল m অফ দ্য সিস্টেম। ঠিক আছে, রিজিড বডিটা তো তোমার লার্জ নাম্বার অফ পার্টিকেল মাস দিয়ে তৈরি, এরকমই একটা পার্টিকেল মাস স্মল এম ভরে পার্টিকেল মাসের পজিশন ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি অ্যাট এনি টাইম টি তে আর ভেক্টরটা। আর কি বলছি না, আর ধরছি দেখো পি ভেক্টর, ক্যাপিটাল পি ভেক্টর আর ক্যাপিটাল কিউ ভেক্টর, এই দুটোকে কি কি ধরছি না, পি ভেক্টরটাকে ধরছি দেখো বিদা এক্সটার্নাল, ঠিক আছে, বিদা এক্সটার্নাল মানে ওই যেটা আগে বললাম ইমপ্রেসড ফোর্স, বিদা এক্সটার্নাল ইমপ্রেসড ফোর্স, আর ক্যাপিটাল কিউ ভেক্টরটাকে ধরছি ইন্টারনাল ফোর্স, যেটা কাজ করছে কার উপরে না ওই পার্টিকেল মাসটা এম ভরের পার্টিকেল মাসটার উপর প্রযুক্ত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকেলটার ওপরে প্রযুক্ত যে ইফেক্টিভ ফোর্সটা সেটা কত হবে না এম ডি টু আর ভেক্টর বাই ডিটি স্কোয়ার, এটা হয়ে গেল ইফেক্টিভ ফোর্সটা অ্যাক্টিং অন দ্য পার্টিকেল। তাহলে নিউটন সেকেন্ড ল থেকে কি লিখতে পারবো এখন বলো, নিউটন সেকেন্ড ল মোশন থেকে তাহলে কি লিখতে পারবো, পিডিএফটা দিয়েছিলাম বাড়িতে পড়ে দেখেছিলি একবারও, আগের দিন বললাম সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব।
অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন আমরা লিখতে পারবো m d2r ভেক্টর বাই dt স্কয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল p ভেক্টর প্লাস ক্যাপিটাল q ভেক্টর। তার মানে আমরা কি বলতে পারছি না, তার মানে আমরা বলতে পারছি যা ফোর্সেস ক্যাপিটাল p ভেক্টর q ভেক্টর আর m d2r ভেক্টর বাই dt স্কয়ার এইগুলো, এটা মাইনাস হবে, এইগুলো কি হবে না এইগুলো আর ইন ইকুইলিব্রিয়ামে থাকবে। এবং এই জিনিসটা ট্রু হবে কার জন্য বা এই জিনিসটা হোল্ড করবে কার জন্য না ফর এভরি পার্টিকেল অফ দ্য সিস্টেম। তাহলে সেক্ষেত্রে হোল রিজিড বডিটার জন্য কি বলতে পারবো না হোল রিজিড বডিটার জন্য লিখতে পারবো ক্যাপিটাল পি ভেক্টর সামেশন অফ ক্যাপিটাল কিউ ভেক্টর আর মাইনাস সামেশন অফ এম ইন্টু ডি টু আর ভেক্টর বাই ডিটি স্কোয়ার। হোল রিজিড বডিটার জন্য সামেশন অফ ক্যাপিটাল পি ভেক্টর সামেশন অফ ক্যাপিটাল কিউ ভেক্টর আর মাইনাস সামেশন অফ এম ইন্টু ডি টু আর ভেক্টর বাই ডিটি স্কোয়ার, এইগুলো ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে কি হয়ে যাচ্ছে না, তার মানে আমরা লিখতে পাচ্ছি দ্য সামেশন অফ ক্যাপিটাল পি ভেক্টর প্লাস সামেশন অফ ক্যাপিটাল কিউ ভেক্টর প্লাস মাইনাস অফ সামেশন এম ইন্টু ডি টু আর ভেক্টর বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি জিরো ভেক্টর ইকুইলিব্রিয়ামে থাকার জন্য। তাহলে এখন আমাদের যে ইন্টারনাল ফোর্সটা ধরেছি যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি না ক্যাপিটাল কিউ ভেক্টর দিয়ে। এবার যেহেতু ইন্টারনাল ফোর্সটা অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অফ দ্য সিস্টেম, সেটা কি ধরনের হয় ইন্টারনাল ফোর্সটা, এখানে পার্টিকেলটার উপরে যে কিউ ভেক্টর যে ফোর্সটা ইন্টারনাল ফোর্সটা কাজ করছে সেই ইন্টারনাল ফোর্সটা অ্যাকশন এবং রিয়াকশন টাইপের হয়, অর্থাৎ ওর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই থাকবে। তাহলে যে কোনো দুটো পার্টিকেলের জন্য ফর এনি টু পার্টিকেলস তারা কি হবে ইকুয়াল এবং অপোজিট হবে, যে কথাটা একটু আগে বললাম। তাহলে যদি ইকুয়াল এবং অপোজিট হয় তাহলে তারা তাদের মধ্যে কি করবে নিজেদের মধ্যে ব্যালেন্স করে নেবে ইচ আদার। এবং ব্যালেন্স করে নেওয়া মানে কি হয়ে যাবে না সেক্ষেত্রে ক্যাপিটাল কিউ ভেক্টরটা ইজিক্যাল টু কি লিখতে পারবো না এটা ইজিক্যাল টু তখন জিরো হয়ে যাবে। আবারও বলছি এখানে কথাটা কি বললাম না এখান পর্যন্ত পড়ার পর আমরা বললাম কি না যেহেতু ইন্টারনাল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অফ দ্য সিস্টেম, অর্থাৎ ওই পার্টিকেলটা যখন বললাম ওই যে বললাম লেট এ রিজিড বডি বি ইন মোশন বা ইজ ইন মোশন আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্সেস। তাহলে কোন একটা রিজিড বডি মোশনে রয়েছে কোন ফোর্সের আন্ডারে দে না আন্ডার দ্য ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল ফোর্সের আন্ডারে দে। তাহলে ওই যে ইন্টারনাল ফোর্সটা পার্টিকেলটার ওপরে যেটা ফোর্সটা কাজ করছে সেইটা কি টাইপের হচ্ছে না আর অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন টাইপ। এবং অ্যাকশন এবং রিয়াকশন টাইপ হওয়ার জন্য এনি টু পার্টিকেল মাসের জন্য তারা কি হবে ইকুয়াল এবং অপোজিট হবে। এবং তারা কি করবে ইকুয়াল এবং অপোজিট হওয়ার জন্য দে আর অ্যাক্টিং অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন, একই স্ট্রেট লাইন বরাবর কাজ করবে এবং তারপরে তারা পরস্পর নিজেদেরকে ব্যালেন্স করে নেবে। এবং ব্যালেন্স করে নেওয়ার জন্য সেক্ষেত্রে ক্যাপিটাল কিউ ভেক্টরটা কত হয়ে যাবে না ওই জিনিসটা ইজিক্যাল টু জিরো হয়ে যাবে। এবং এই জিনিসটা জিরো হয়ে যাওয়া মানে তার মানে কি পেয়ে যাবে পরের লাইনে না সামেশন পি ভেক্টর প্লাস মাইনাস অফ এম ডি টু আর বাই ডিটি স্কোয়ার ইজিক্যাল টু জিরো ভেক্টর। আর তার মানে কি হয়ে যাচ্ছে না দ্য রিভার্স ইফেক্টিভ ফোর্স অ্যাক্টিং অন ইচ পার্টিকেল অফ দ্য রিজিড বডি আর অ্যান্ড দ্য ইমপ্রেসড এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম আর ইন ইকুইলিব্রিয়ামে থেকে যাচ্ছে তার মানে। এবং সেক্ষেত্রে ডিয়ালাম্বার্স প্রিন্সিপালটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। দেখো আমাদের ওই যে দেখো তোমাদের বইতে যেটা ভেক্টর ট্রিটমেন্ট বলেছে বা ভেক্টর মেথড দেওয়া আছে, ভেক্টর মেথডে দেখো ভালো করে পড়ে ওখানে এক জায়গায় দেখো বলা হয়েছে at any time t r vector small r vector with a position vector of a particle of mass small m and capital F vector and r vector
are the external and internal forces respectively acting on it. মানে এখানে ক্যাপিটাল পি ভেক্টর আর ক্যাপিটাল কিউ ভেক্টর দুটোই কিন্তু ওই এম ভরের পার্টিকেলটার উপর প্রযুক্ত হয়েছে, যেখানে ক্যাপিটাল পিটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স ভেক্টরটা আর ক্যাপিটাল কিউ ভেক্টরটা হচ্ছে ইন্টারনাল ফোর্স ভেক্টরটা। তাহলে সেক্ষেত্রে নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা লিখতে পারছি কি না এম ডি টু আর বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু ক্যাপিটাল পি ভেক্টর প্লাস ক্যাপিটাল কিউ ভেক্টর। এবার ওই যে যেহেতু বললাম ক্যাপিটাল কিউ ভেক্টরটাকে ইন্টারনাল ফোর্স ধরেছি, ফোর্স ভেক্টর ধরেছি, এবার যেহেতু ইন্টারনাল ফোর্সটা অ্যাক্টিং অন এ রিজিড বডি, ওটা কি করবেন না ফর্ম এ পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস। সেটা একটা ইকুয়াল এবং অপোজিট ফোর্সের একটা পেয়ার ফর্ম করবে এবং সেই পেয়ার ফর্ম করার ফলে তারা পরস্পর নিজেদের মধ্যে ব্যালেন্স করে নেবে এবং সেই কারণের জন্য সামেশন অফ ক্যাপিটাল কিউ ভেক্টরটা তোমার জিরো হয়ে যাচ্ছে। ওই যে কথাটা 2 নাম্বার পয়েন্টে দেখো বলেছি, দ্য অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বিটুইন এনি টু পার্টিকেলস অফ এ রিজিড বডি আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। ইকুয়াল এবং অপোজিট হওয়ার জন্য সেই জিনিসটা কি করছে ব্যালেন্স করে নিচ্ছে এবং এই জিনিসটা সমান জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে প্রমাণটা আগে বলো ক্লিয়ার হলো কিনা সবারই কাছে।